মিয়ানমারে নতুন করে শুরু হয়েছে তুমুল সংঘর্ষ। সামরিক জান্তাবিরোধী দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষে প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ পালিয়ে গেছেন প্রতিবেশী দেশ ভারতের দিকে। তারা আশ্রয় নিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে। ভারতের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে গত ২ জুলাই থেকে শুরু হওয়া এই সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, মিয়ানমারের চীন রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল নিয়ে চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স এবং চীনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়া লংরাম নামের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই চীন রাজ্য থেকে কয়েক হাজার মানুষ সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাবদাঙ্গা জানান, নতুন করে প্রায় ৩,০০০ মানুষ রাজ্যে প্রবেশ করেছেন। তবে স্থানীয় কর্মকর্তাদের ভাষ্যমতে এই সংখ্যা ৪,০০০-এর কাছাকাছি পৌঁছেছে। রাজ্যের চাম্পাইখাই জেলার জোখাউথার ও সাইখুমফাই এলাকায় সবচেয়ে বেশি শরণার্থী অবস্থান করছেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব মানুষদের সঙ্গে মিজোরামের জাতিগত সম্পর্ক রয়েছে, তাই মানবিক কারণে তাদের পানি, খাবার ও আশ্রয় দেওয়া হচ্ছে বলে জানান সাবদাঙ্গা। তিনি আরও বলেন, চীন রাজ্যের সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা মানবতার দিক থেকে দায়িত্ব পালন করছি। এদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে এই অঞ্চলে অস্থিরতা বেড়েছে। সেই সময় থেকেই মিজোরাম রাজ্য মিয়ানমার থেকে পালিয়ে আসা বহু শরণার্থীকে আশ্রয় নিয়ে আসছে। রয়টার্স জানায়, এই ঘটনায় মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।